সাকিব তামিম না থাকার কারণে গ্ল্যামার কমছে, কিন্তু সচিন না থাকার কারণে ইন্ডিয়ান ক্রিকেটে তো গ্ল্যামার কমে নাই। সাকিবকে বাংলাদেশে কেউ তৈরি করেনি, তামিমকে কেউ তৈরি করে নাই। আমরা কোনো ব্রডকাস্ট রাইট সেলিং এর প্রপার পরিকল্পনাই করি নাই। প্রথম যে প্রশ্নটা করি, কালকে থেকে আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন যে টিভিতে খেলা দেখাচ্ছে হচ্ছে বিটিভি। অনেকে বলছে যে সাকিব নাই তাই হয়তো বা বিটিভি খেলা দেখাচ্ছে, অন্য কেউ আগ্রহ দেখায় না। ব্যাপারটা কি এরকম? এখানে সবচেয়ে বড় ব্যাপার মানে সাকিব না থাকা, তামিম না থাকা, এগুলো তো একটা কারণ হয়। ধরেন বাংলাদেশ যে ধরনের জার্সি স্পন্সরশিপ পাইছে বা এটার জন্য যে ধরনের এন্ডোর্সমেন্ট হয়েছে, এখন সাকিব তামিমরা না থাকা অবস্থায় কিন্তু আপনার এতটা ভালো হবে না, এটা বাস্তবতা। বাট তাই বলে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল, বাংলাদেশে এখন ফুল স্পোর্টস চ্যানেল আছে, তারা আগ্রহ দেখাবে না, এটা খুব অবিশ্বাস্য। এখন এই দায়টা কি আমি টি স্পোর্টসকে দিব? এই দায়টা কি আমি টি স্পোর্টসের পরিচালনার সাথে যারা রয়েছে তাদেরকে দিব? ডেফিনেটলি নট। প্রথমত আপনার প্রোডাক্টকে লুক্রেটিভ করতে হবে। তারা তো এই যে বিটিভিতে যে খেলাটা দেখানো হচ্ছে, এটা যদি টি স্পোর্টসে দেখানো হয়, গাজী টিভিতে দেখানো হয়, এটা তো প্রোডাক্ট, এটাকে সেল করতে হবে। ওরা তো এখানে চ্যারিটি করতে আসবে না। সো আপনার এই প্রোডাক্টটা লুক্রেটিভ না, আপনার অফারটা লুক্রেটিভ না। আপনার টোটাল অফার কি হওয়া উচিত ছিল? আপনি দেখেন, ধরেন আপনার মোবাইলের চার্জ কমে গেছে, বিলো 20% আসছে, লাল দাগ দেখতে পাচ্ছেন, আপনি কি করবেন বলেন তো? চার্জে দিবেন। আপনার আরো 18% দিয়ে আপনি মোটামুটি আধা ঘন্টা চলতে পারতেন, কিন্তু আপনি কি করবেন? আপনি চার্জে দিবেন, তাই তো? আপনি কিন্তু 18% আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ব্রডকাস্ট রাইটের সময়সীমা শেষ হয়ে গেছে। সে কবে? ওইটা শেষ হওয়া মুহূর্তে, শেষ হওয়ার প্রসেসের মধ্যে 18% যখন আসবে লাল দাগে, তখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সেটা নিয়ে ভাবতে পারতো যে আমি আমার হোম সিরিজগুলো কার কাছে বেচবো না। আমার সিরিজ আসছে, আমি এখন 2 দিন আগে আমি বলতেছি যে ভাই আসেন, টক শো হয় না অনেক টেলিভিশনে, আপনিও যান মাঝে মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, তো আমাকে ওই দিনের বেলা ডাকলো যে ভাই রিয়াসাত ভাই চলে আসেন, আমি যাবো না তো ভাই। আপনি আমার 7 দিন আগে আমার শিডিউল নেবেন, তারপরে আমি যাব, তারপরে আমি ভাববো তোমরা এখানে যাও দেখি যায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদেরকে এত বেশি, এদের এত অহংকার বেড়ে গেছে, এত কিছু মনে করে যে আমরা কোনো ব্রডকাস্ট রাইট সেলিং এর প্রপার পরিকল্পনাই করি নাই। আমার ব্যাটারির চার্জ হচ্ছে 20-এর নিচে নেমে গেছে, আমি নতুন করে চার্জ দিব, আমি নতুন করে দরপত্র, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখন যেটাকে বলে আধুনিক ভাষায়, আমি না বললে আবার মনে করবো যে এটা আমি জানি না। তো এই ঘটনাগুলো আপনি ঘটানোর ক্ষেত্রে প্রিভিয়াস রোল প্লে করেন নাই। আপনাকে এটা মনে হয় যে ভাই মানে সবকিছু তো ঠিক আছে, আপনার কথা মানে সবকিছু আপনি বললেন, কিন্তু আপনাকে এটা মনে হয় যে সাকিব বা তামিম না থাকার কারণে গ্ল্যামার কমছে? আসলে অবশ্যই গ্ল্যামার কমছে। সাকিব তামিম না থাকার কারণে গ্ল্যামার কমছে, কিন্তু সচিন না থাকার কারণে ইন্ডিয়ান ক্রিকেটে তো গ্ল্যামার কমে নাই। মজাটা ওখানটায়। সচিন না থাকলেও তারা শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, মেনি সুপারস্টার, মহেন্দ্র সিং ধোনি তো তারপরেও কিছুদিন খেলছে, তৈরি করতে পারছে। আমরা তো সেটা করতে পারি নাই ভাই, আমরা এটা করার চেষ্টাও করিনি। এখন আপনি বলতে পারেন যে তাহলে সাকিবকে কিভাবে আমরা তৈরি করলাম? এটাও কিন্তু একটা ইউটোপিয়ান কথা। সাকিবকে বাংলাদেশে কেউ তৈরি করেনি, তামিমকে কেউ তৈরি করে নাই। দে আর গড গিফটেড ট্যালেন্টেড। নাসিরের একটা কথা মনে পড়ে, আপনার ইন্টারভিউতে বলছিল মনে হয়, কথা বলছেন? তো এদেরকে কেউ তৈরি করে নাই মানুষ, এদেরকে কেউ তৈরি করেনি। এদেরকে যদি কেউ তৈরি করতো, ওই যে মাঝে মাঝে অনেকে বলে, বুঝছেন, আমার এক খুব প্রিয় মানুষ বলে যে রিয়াসাতকে আমি তৈরি করছি। তা আপনি যদি রিয়াসাতকে তৈরি করতে পারতেন, আপনার অফিসে আরো 15 জন কাজ করে, তাই আরেকটা বানান। গত 2 বছর আপনি কি করলেন? আপনি তো এত বোকা না যে আপনি রিয়াসাতকে তৈরি করলেন, এরপর আপনি হচ্ছে ঠিক আছে রিয়াসাতই আমার লাস্ট প্রজেক্ট, এরপর আমার তৈরি করবো না। এটা তো হ্যারি পটারের জেকে রাউলিং না আপনি, তাই না? যে লাস্ট আমি উপন্যাসটা লিখে ফেলছি হ্যারি পটার এন্ড দ্য ডেডলি হ্যালোস, এরপর আমি লিখবো না। এবার জেকে রাউলিং না ভাই, আপনি এখনো চাকরি করেন। আপনি গত 2 বছর আপনি একটা রিয়াসাত তৈরি করতে পারলেন না কেন? আমি তো ছোট মানুষ, ঠিক আছে? যারা বলে যে আমি সাকিব তামিম মুশফিক রিয়াদকে তৈরি করছি, যে বড় বড় মানুষ বড় বড় কথা বলে, আপনারা গত 15 বছর একটা তৈরি করতে পারলেন কেন? সো আমরা চাপার মধ্যে বসবাস করি, বুঝছেন, আমরা রিয়েলিটি থেকে অনেক দূরে। কালকে মানে আইপিএল এ 14 বছর একটা ছেলে ছক্কা মারছে প্রথম বলে, আপনারা তো দেখছেন, বৈভব সূর্যবংশী। তো আসলে বাংলাদেশের কোনো ক্রিকেটারের মানে এই বয়সী ক্রিকেটার না হোক, কোনো মানে ম্যাচিউর ক্রিকেটার যারা মানে আমরা যারা তরুণ ক্রিকেটার বলি, তাদের কি ভাই ওই গাছটা আছে যে আইপিএল তো খেলা হচ্ছে না, বিপিএল এ এসে আমি আমার ক্যারিয়ার প্রথম ম্যাচ আমি একটা ছক্কা মেরে দিই? এটা ডিপেন্ড করে আপনার ম্যানেজমেন্টের উপরে। বৈভবকে নিশ্চয়ই তার কোচ, তার ম্যানেজমেন্ট, মালিকানার সাথে যারা বলেছে জাস্ট ইউ গো এন্ড প্লে ইউর গেম, you don't think about that in the next game you will be in the 11 or not. It's our responsibility. You have at least 4 or 5 games to play. You just play your own game, your natural game. বাংলাদেশে এই কথাটা কেউ বলবে না, এই কথা বলতে হবে ভাই। মাহমুদুল্লাহ রিয়াদ একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান করার পরেও বাদ পড়ে গেছে দল থেকে। বাদ পড়ছে না, আমি কি মিথ্যা কথা বলি? সো এইরকম এক্সাম্পল যে দেশে থাকে, সেখানকার ক্রিকেটাররা কোন পর্যায়ে ক্রিকেটে প্রথম বলে গিয়ে ছক্কা মারার চেষ্টা করবেন। একদম লাস্ট প্রশ্ন, অনেক ক্রোধ টেস্ট চলতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, যদিও আগ্রহ মানুষের কম, তারপর জিজ্ঞেস করা আসলে টেস্টে বাংলাদেশ যেরকম পারফর্ম করতেছে আসলে এটা কি একটু অপ্রত্যাশিত? মানে জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষ, আমরা আসছি উইকেট সেট হচ্ছি, আউট হয়ে যাচ্ছি, মানে কি এই প্রশ্নটাই হচ্ছে অপ্রত্যাশিত। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের একমাত্র যে সিলেটের টেস্টটা খেলছিল সেখানে বাংলাদেশ হারছে।
জিম্বাবুয়ে তো ফেভারিট না ভাই, ঠিক আছে? জিম্বাবুয়ে আপনার কাছে ফেভারিট না, জিম্বাবুয়ে আপনার কাছে ফেভারিট না। জিম্বাবুয়ের ওই জিলটা রয়েছে যে জিম্বাবুয়ে বাংলাদেশকে হারাই যেতে পারে, ওই ভেন্যুতেই হারাইছে বাংলাদেশ। হিস্টোরিক্যাল, দ্য ফার্স্ট এভার টেস্ট প্লেড ইন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দ্য লুজিং সাইড ওয়াজ বাংলাদেশ এন্ড দ্য উইনার জিম্বাবুয়ে। সো এখানে জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নাই, যে আমরা চাওয়াজি করি না যে মুজারাবানি কি বলে, আর যেই থাক না কেন নাহিদ রানা বলতো ওরা চোখে দেখবে না। ওদের কোচ, ওদের ম্যানেজমেন্ট কিন্তু দারুণ একটা কথা বলেছে যে বোলিং মেশিনে আরো জোরে বল হয়, আর পৃথিবীর একমাত্র ফাস্ট বলার সে না। আমরা ভাই আমাদের কি আছে এটা নিয়ে আমরা হচ্ছে চিন্তা করতে করতে আমি বুঝতে পারছি এত সুখে আমরা রয়েছি যে আমরা দিন শেষে আসলে প্রতিপক্ষ আমাকে আসলে কোন অস্ত্র দিয়ে কাবু করতে পারে, অ্যাটাক করতে পারে, সেটা নিয়ে আমি চিন্তা করছি না। আপনি ওয়েলিংটন মাসাকাজ্জার মতো একজন লেফট আর্ম অর্থোডক্স 4 ওভার বল করে 2 উইকেট নিয়ে চলে গেছে, কেন গেছে? আমরা তো এই প্র্যাকটিস থেকেই দূরে। আমরা লঙ্গার ভার্সন খেলি না, শর্টার ভার্সনে আমরা লেফট আর্ম অর্থোডক্স খেলাই না, সাকিব আল হাসান চলে যাওয়ার পর আমরা লেগ স্পিনার খেলাই, আমরা অফ স্পিনার খেলাই। তো আপনি তো এই প্র্যাকটিসের বাইরে, আপনি তো খেলেনই না, আপনি ভালো করবেন কোথা থেকে?